সমবয়সী বন্ধুরা যখন সকালে বই খাতা নিয়ে স্কুলে যেতে ব্যস্ত, তখন 14 বছরের জয় দাসকে বেছে নিতে হয় এক ভিন্ন পথ। চকচকে ইউনিফর্ম পরে নয়, তার দিন শুরু হয় ছেঁড়া জুতা সেলাইয়ের মধ্য দিয়ে। রংপুরের তারাগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর ছাত্র জয়ের স্বপ্ন ছিল পড়াশোনা করে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার, কিন্তু বাবাকে হারিয়ে তার সেই স্বপ্ন ভেঙে চুরমার। বই খাতার বদলে তার কাঁধে এখন সংসারের ভার। যে ছোট্ট কাঠের চৌকিতে বসে আজ সে জুতা সেলাই করে, সেখানেই এক সময় বসতেন তার বাবা রূপলাল দাস। সেই চৌকিতে বসে সামান্য যা আয় হতো তা দিয়েই চলতো তাদের সংসার। কিন্তু মাত্র কয়েক সপ্তাহ আগে ভ্যান চুরির মিথ্যা অপবাদ দিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় রূপলাল দাসকে। বাবা হারানোর শোক কাটতে না কাটতেই সংসারের হাল ধরতে হচ্ছে তাকে। পেটের দায়ে লেখাপড়া তার বন্ধ। সংসারের সবার জন্য একবেলা খাবার জোটাতে সারাদিন জুতা সেলাই করে কিছু আয় করে জয় দাস। আমাদের সংসার চলতেছে না, খাওয়া দাওয়া নাই, এইভাবে এই জন্য কাজ করতেছি। আমি আমার বাবার পেশাটাই করতেছি। আমার বাবা জুতো সেলাই করতো, আমিও জুতো সেলাই করতেছি। জয়ের মা জানান, সারাদিন কষ্ট করে ছেলে যে সামান্য টাকা নিয়ে আসে তা দিয়ে কোনো রকমে চলছে তাদের পরিবার। দোকান করি, যেটুক বাজার নিয়ে আসছিল ওইটা দিয়ে আমরা টানা খিচে করে চলতেছি। ভালো উচ্চভাবে পড়াশুনে করে ওরা নিজের পায়ে দাঁড়াবে, এটা ইচ্ছে ছিল আমাদের, কিন্তু আমার স্বামী না থাকার কারণে এখন ইচ্ছাটা মনে হয় আর পূরণ হয় না। রূপলালের পরিবারকে আর্থিক সহযোগিতা সহ তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। রূপলালের স্ত্রীর যে বিধবা কার্ডের একটা ভাতার ব্যবস্থা করে আমরা দিচ্ছি। এছাড়া সার্বক্ষণিক আমরা খোঁজখবর রাখছি এবং কয়েকদিন আগে ওনাদের সাথে আমরা বসেছিলাম। তো ওনার যে মেয়ে রয়েছে সেই মেয়েকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার জন্য আলোচনা হয়েছে। গেল 9 আগস্ট রাতে রূপলাল ও তার ভাগ্নি জামাই প্রদীপ লাল রবি দাস ব্যাটারি চালিত ভ্যানে করে মেয়ের বিয়ের কাজে যাচ্ছিলেন। পথে তারাগঞ্জের বুড়িরহাট বটতলায় তাদের ভ্যানচোর সন্দেহে আটক করে স্থানীয় লোকজন। এরপর তাদেরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিফাত রহমান, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।